কাবার আদলে মঞ্চ তৈরি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন ধন সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না, কোনো উপকারে আসবে না। উপকারে আসবে হলো আমল। আমরা যদি আমল করি সেটাই আমাদের কাজে লাগবে। আর যদি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলি, ওটাই আমাদের কাজে লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। তোমাদের মাঝে দুইটা জিনিস আমি রাসূল রেখে যাচ্ছি। এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার কোরআন, আর দুই নাম্বার আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস যারা ধরে রাখবে, মজবুত করে ধরবে, তারা কখনো পথভ্রষ্ট হবে না। তারাই সঠিক পথে থাকতে পারবে, তারাই আসল পথে থাকতে পারবে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু অগ্রিম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন কিভাবে এই দুনিয়ায় চলবে তুমি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার কাছে আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ এবং আল্লাহর রাসূল যা তোমাদেরকে দিয়েছেন সেটাই তোমরা গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। আমার ভাইয়েরা, কিয়ামতের আলামতের কথা জানিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা, কিয়ামতের এক নম্বর আলামত হচ্ছে আমানতের খেয়ানত করা। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমানত দিয়েছেন। আমাদের হাত, আমাদের পা, আমাদের চোখ, আমাদের কান, আমাদের অন্তর, প্রত্যেকটি অঙ্গগুলোকে আমানত দিয়েছেন। এই আমানতের যখন আমরা কিয়ানত করব, তখন কিয়ামত শুরু হয়ে যাবে। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আলামত হচ্ছে আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছি, এটাই কিয়ামতের আলামত। আমি শেষ নবী, আমার আগে অনেক নবী রাসূল এসেছিলেন, আমার পরে কেউ নবী হবে না। লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা উমর। আমার পরে যদি কেউ নবী হতো, তাহলে সেই সম্মান, সেই মর্যাদা আমার উমরকে দেওয়া হতো। তবে আমার পরে কেউ নবী হবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা, এই দুনিয়া থেকে আমি যখন চলে যাব, আমি চলে যাওয়ার পরে কমপক্ষে 30 জন ব্যক্তি নবুয়তের দাবি করবে। তার মধ্যে 4 জন হচ্ছে নারী। অলরেডি 28 জন হয়ে গেছে নবুয়তের দাবি করেছিল যারা, যে আমি নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে কেউ নবী হবে না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে এসেছেন, এটাই হচ্ছে কিয়ামতের আলামত, অর্থাৎ কিয়ামত কাছে চলে এসেছে। আমার ভাইয়েরা, কিয়ামতের ছোট বড় অনেক আলামতের কথা হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, তবে কমপক্ষে বড় আলামত 10টি বলা হয়েছে। আমার ভাইয়েরা, এক নাম্বার হচ্ছে আমানতের খেয়ানত করা। আর সেই আমানতের খেয়ানতের কথা সবচাইতে খেয়ানত করে যারা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দান করেন, আর ওই ক্ষমতাশীল ব্যক্তিরা অযোগ্য হয়, যাদের শিক্ষা দীক্ষা থাকে না, তাদেরকে ওই অযোগ্য ব্যক্তিকে যোগ্যের চেয়ারে বসে দেওয়া, এটাই হচ্ছে কিয়ামতের আলামত। আমার ভাইয়েরা, ধরুন একজন এমপি, তার কাছে কোনো এলেম নাই, কোনো জ্ঞান নাই, সে কোরআন দিয়ে রাষ্ট্রটা চালাবে কেমনে, এই জ্ঞান, এই এলেম তার মধ্যে নাই। তাকে যদি সেখানে বসায়া দেন, এটাই হচ্ছে কিয়ামতের আলামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমানতের খেয়ানত করা। জনগণকে আল্লাহ তাআলা আমানত দিয়েছেন, অর্থাৎ ওই রাষ্ট্রের মধ্যে তারাই বসতে পারবে যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, যাদের অন্তরের মধ্যে তাকওয়া আছে, তারাই ওই চেয়ারে বসতে পারবে। ওই সংসদের মধ্যে তারাই বসতে পারবে
যাদের মধ্যে আল্লাহর ভয় বেশি থাকবে, যাদের মধ্যে ইলম বেশি থাকবে। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হবে, এক নাম্বার তাদের দায়িত্ব হচ্ছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। তারা কি করবে? সালাত প্রতিষ্ঠা করবে। ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা, আল্লাহ বলছেন এরপরে তারা যাকাত আদায় করবে। ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার, আর তারা সৎ কাজের আদেশ দিবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া নাহাউ আনিল মুনকার, আর যেখানে অন্যায় কাজ হবে সেখানেও তারা বাধা দিবে। চারটা কাজ করতে হবে। তাহলে এই চারটা কাজের জ্ঞান তো তাদের মধ্যে থাকতে হবে। তখনই কোরআনের রাষ্ট্র হবে যখন তাদের মধ্যে ইলম থাকবে, ওই কোরআনের জ্ঞান থাকবে। ইলম যদি না থাকে, জ্ঞান যদি না থাকে, আর ওই সমস্ত মানুষদেরকে, অযোগ্য ব্যক্তিদেরকে সেখানে যদি বসানো হয়, এটাই হচ্ছে কিয়ামতের আলামত। সারা পৃথিবীর মধ্যে আপনারা লক্ষ্য করেন তো, ওই রাষ্ট্রের মধ্যে, প্রত্যেকটি রাষ্ট্রের মধ্যে অযোগ্য লোক বেশি, অর্থাৎ তাদের মধ্যে জ্ঞান নাই। এটাই হচ্ছে কিয়ামতের আলামত। এটা আমার কথা না, নবীজির কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তাহলে অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার চেয়ারে বসায়া দিলে সেটাই হবে কিয়ামতের আলামত। আজকে সারা পৃথিবীর মধ্যে ইহুদি খ্রিস্টানেরা সেই চেয়ারে বসে আছে, যার কারণে প্রত্যেকটি রাষ্ট্রের মধ্যে কোরআনের আপনার আলো দেখা যাচ্ছে না। দুই একদিন হলো নিউজে দেখলাম, কাবার আদলে মঞ্চ তৈরি করা হয়েছে সৌদি আরবে, যেই দেশে ইসলামের প্রাণ কেন্দ্র বলা হয়, সেই দেশের মধ্যে দেখা গেল কাবার আদলে, কাবার গিলাফ দিয়ে একটা মঞ্চ তৈরি করা হলো, আর সেখানে নাচানাচি করা হচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেখানে দেখা যাচ্ছে অর্ধলিঙ্গ মহিলারা ল্যাংটা পোশাক পরে সেখানে নাচানাচি করতেছে। যেই দেশের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন, সেই দেশের মধ্যে এই অবস্থা, তাহলে অন্য রাষ্ট্রের মধ্যে কি অবস্থা হতে পারে? এই দেশের মধ্যে আল্লাহর কোরআন নাজিল হলো, সেই দেশের মধ্যেই এই অবস্থা হয়েছে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আলামত যখন জিনা ব্যভিচার বেড়ে যাবে, এটাও হবে কিয়ামতের আলামত। গান বাজনা বেড়ে যাবে, এটাও হবে কিয়ামতের আলামত। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তাহলে ছোট বড় আলামতগুলো আমরা দেখতে পাচ্ছি। তখনই আযাব গজব আসবে যখন মানুষগুলো ভালো না হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা না করবে, তার ইচ্ছা মতো চলাচল করবে, তখনই আযাব গজব আসতেই থাকবে। আর ওই সমস্ত মানুষের জন্য ভালো মানুষগুলো বিপদের মধ্যে পড়ে যাবে। আমার ভাইয়েরা, ধরুন আপনাকে একটা পিঁপড়া কামড়াইছে। কয়টা পিঁপড়া? একটা পিঁপড়া আপনার বাসার মধ্যে পিঁপড়ার বাসা বানিয়েছে, সেখান থেকে একটা পিঁপড়া আপনারে কামড়াইছে। আপনি কি করবেন? ওই একটা পিঁপড়ার ওসিলা করে আপনি সব পিঁপড়া শেষ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি যখন মানুষেরা জিনা ব্যভিচার করবে, গান বাজনা করবে, অশ্লীল কাজ করবে, আর ওই কাজের জন্য আযাব গজব আমাদের উপর আসতে থাকবে। আমরা যদি সেখানে বাধা না দেই, আমরা যদি প্রতিবাদ না করি, তাহলে সেই আযাবের মধ্যে আমরা পড়ে যাব। সেজন্য ওই সমস্ত অশ্লীল থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমার ভাইয়েরা, তাহলে সৌদি আরবের মতো একটা রাষ্ট্রের মধ্যে যদি এই অবস্থা হয়, অন্যান্য রাষ্ট্রে খুব খারাপ অবস্থা। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা এই আমানতগুলো মানুষদেরকে দিয়েছেন। যখন আমরা ভোট দেই, এই ভোট কাকে দিব? আমরা যদি মনের ইচ্ছা মতো যদি কাজ করি, যাকে খুশি তাকে ভোট দিলাম, আর সেই ব্যক্তি যদি চুরি করে গড়াইয়া দেয়, কাল কিয়ামতের ময়দানে আমি আপনি আসামি হয়ে যাব। আমার ভাইয়েরা, সেজন্য যোগ্য লোককে যোগ্য স্থানে বসানো। আর যদি আমরা যোগ্য লোককে যোগ্য স্থানে বসাতে না পারি, এটাই হবে কিয়ামতের আলামত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা জিবরাইল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের আলামত আর একটু বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দাসীর পেটে
মনিব জন্ম নিবে, অর্থাৎ দাসীর কাজ করত সেই ঘরে থেকে, তার পেট থেকে মনিব জন্ম নিবে, বাদশাহ রাজা বাদশারা তৈরি হবে। এরকম অবস্থা তো হয়েই গেছে। আমাদের দেশের মধ্যে নাম বলবো না, সে সারা জীবন চুরি করেছে, ছাগল চুরি, গরু চুরি, অথচ সেই ব্যক্তিও চেয়ারম্যান হয়ে যায়, এই অবস্থা। তাহলে দাসীর পেট থেকে গরিব লোকেরা ভালো ভালো স্থানগুলো পেয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ছোট লোকেরা, গরিব লোকেরা হঠাৎ করে বড় লোক হয়ে যাবে। এটাও হচ্ছে কিয়ামতের আলামত। দেখা যায় সকালবেলা লোকটা গরিব থাকে, বিকেলবেলা কি হয়ে যায়? ধনী হয়ে যায়, হয় না? তাহলে এগুলো হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর যখন জিনা ব্যভিচার বেড়ে যাবে তখনও কিয়ামতের আলামত ঘটে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, আর তোমরা জিনার নিকটেও যেও না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে নিষেধ করেছেন। আমরা তো সব সময় জিনায় লিপ্ত হয়ে যাচ্ছে, আমরা টের পাচ্ছি না। রাস্তাঘাটে চললে চোখের জেনা, অশ্লীল কথা বললে মুখের জেনা, এরপরে আমরা যদি অন্তর দিয়ে পরিকল্পনা করি সেটাও জেনার মধ্যে পড়ে যাবে। আপনি নাটক সিনেমা দেখতেছেন, পর্দায় থাকে না এমন নারী চলে এসেছে, আপনি দেখে কল্পনার মধ্যে চলে গেছেন, এটাও হবে জেনা। আমার ভাইয়েরা, তাহলে প্রত্যেকটি মানুষের হাতে অ্যান্ড্রয়েড সেট, এই সেটের মাধ্যমেও গুনাহ হচ্ছে, জেনার গুনাহ আমলনামা উঠে যাচ্ছে, তার টের পাচ্ছে না। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলে দিলেন, হে নবী, পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দাও, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী, মুমিন বান্দাদেরকে জানিয়ে দাও তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে, যখন রাস্তাঘাটে চলাফেরা করবে তারা যেন মাটির দিকে তাকায়া তাকায়া চলে। চলার আদব আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তুমি রাস্তাঘাটে চলাফেরা করবে তখন তোমার চক্ষুকে নিম্নগামী করো। আমার ভাইয়েরা, যখন আপনি রিকশায় যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, যদি আপনি চোখ বন্ধ করে যান তাও ভালো, চোখ খুলে গেলেই সমস্যা, গুনাহ হয়ে যায়। কেন গুনাহগুলো হয়ে যায়? কারণ রাষ্ট্র ক্ষমতায় কোরআন নাই, কোরআন দিয়ে তারা এই রাষ্ট্র চালাতে পারে না। কোনো রাষ্ট্রই বর্তমানে কোরআন দিয়ে চলছে না। ওই রাষ্ট্রের মধ্যে শান্তি, আল্লাহর রহমত তখনই আসবে যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। আমার ভাইয়েরা, এমন একটা কিতাব, এই কিতাব যদি যেই সমাজের মধ্যে মানুষেরা মানবে সেখানেই শান্তি। কোনো রাষ্ট্রের মধ্যে যদি কোরআন মানে সেখানেও শান্তি। পরিবারের মধ্যে কোরআন দিয়ে মানলে জীবনটা সুন্দর হবে, শান্তি আসবেই। আর আল্লাহ তাআলার ওয়াদা, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, জনপদের লোকেরা, গ্রামের লোকেরা, শহরের লোকেরা, তারা যদি ঈমান আনতো, ওয়াত্তাকাউ, আর যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করে চলতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিতাম। তাহলে এক নম্বরে ঈমান আনতে হবে আর আল্লাহ তাআলাকে ভয় করে চলতে হবে। যেই বান্দার মধ্যে ঈমান আছে আর আল্লাহর ভয় আছে, সেই বান্দা কখনো গুনাহ করতে পারে না। আপনি সালাত আদায় করতেছেন, মসজিদে এসে আল্লাহর আইন মানতেছেন, মসজিদ থেকে বের হয়ে গেলে দেখা যাচ্ছে আপনার নফসের আইন মানতেছেন। আপনার নফস, আপনার আত্মা যেদিকে নিয়ে যাচ্ছে সেই দিকে যাচ্ছেন। সবাই আমরা একই অবস্থা। আমার নফস আমাকে ধোঁকা দিচ্ছে সব সময়। আর যারা আল্লাহর আইন মানে না, যারা নফসের অনুসারী করে, নফসের গোলামি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে হাসরের মাঠে তাকাবেন না। কারণ আল্লাহ তাআলা বলবেন, তোমার সামনে কোরআন ছিল, সেই কোরআন অনুযায়ী তোমার জীবন গঠন করো নাই, কোরআনকে তোমরা অবহেলা করেছো, কোরআন দিয়ে রাষ্ট্র চালাও নাই, তোমার বাড়িতে কোরআন ছিল, কোরআন তুমি নিজেও মানো নাই, তোমার সমাজের মধ্যে যারা ছিল, তোমার পরিবারের মধ্যে যারা ছিল, তাদের অন্তরের মধ্যে আমার ভয় ঢুকাও নাই। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনার নিকটে যারা আছে তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি করে দেন। আল্লাহর ভয় তো তখনই সৃষ্টি হবে
যখন আমি আপনি কোরআন পড়বো, কোরআন জানার চেষ্টা করব, কোরআন বোঝার চেষ্টা করব, কোরআন পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে বৃদ্ধি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, মুমিন যখন কোরআন পড়ে, কোরআন শোনে, যাদাতহুম ঈমানা, তাদের ঈমানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেই। কোরআন পড়লে, কোরআন শুনলে ঈমানটা বাড়িয়ে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে কোরআন পড়লে যদি ঈমান বেড়ে যায়, কোরআন শুনলে যদি ঈমান বেড়ে যায়, তাহলে কোরআনটা যদি আমরা মানি তাহলে কেমন হবে? ঈমান তো আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সেই কোরআনের কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন সেগুলো মেনে নেওয়া। যদি কোনো থানায় থেকে আপনার নামে একটা চিঠি আসে, যে কোনো একটা চিঠি এসেছে থানায় থেকে, আপনি তো যদি ইংরেজি পড়তে না পারেন, তাহলে ওই চিঠিটা সেখানে কি লেখা আছে আপনার জানার চেষ্টা, কিউরিওসিটি জেগে যাবে যে এখানে কি লিখেছে, থানায় থেকে এসেছে, আমার নামে কোনো কেস হয়ে গেছে নাকি। তখন কিন্তু আপনি কি করবেন? যে ব্যক্তি ইংরেজি পড়তে পারে, যে ব্যক্তি জানে, তার কাছে জানার জন্য যাবেন। কথা বলেন ঠিক কিনা? সামান্য একটা থানা থেকে এই দুনিয়া অল্প সময়, অনেক সময় আমাদেরকে দিয়েছে, আর সেই সময়ের মধ্যে থানায় থেকে একটা চিঠি আসলে যেমন গুরুত্ব দিব আমরা চলে যাব যে ব্যক্তি জানে তার কাছে। সে যদি না জানে, তার চাইতে বড় ভালো যে জানে তার কাছে জানার চেষ্টা করবে যে এখানে লিখেছে কি। আল্লাহ তাআলার কাছ থেকে একটা চিঠি এসেছে, তার নাম হচ্ছে কোরআন। তার নাম কি? থানায় থেকে যদি কোনো কেসের চিঠি আসে, আপনাকে হয়তো কিছুদিনের জন্য, কিছু বছরের জন্য থানায় নিয়ে যাওয়া হবে, আপনাকে হাজতে ভরে রাখবে, জেলখানায় রেখে দিবে অল্প সময়, ধরে নিলাম 50 বছর সেখানে থাকবেন। আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহ তাআলা যে চিঠিখানা পাঠিয়েছেন, ওই চিঠির মধ্যে কি লেখা আছে একবার আমরা চিন্তা করলাম না। ওই চিঠির মধ্যে যা লেখা আছে ওই অনুযায়ী যদি আমরা আমল না করি, 50,000 বছর, 50 বছর নয়, অসংখ্য কোটি কোটি বছর জাহান্নামে থাকতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে আমাদেরকে আগে থেকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন যে বান্দা, এই পথে চলো, এই পথে চললে শান্তি, ওই পথে চললে অশান্তি। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ওই চিঠির মধ্যে জানিয়ে দিয়েছেন। ওই চিঠিখানা জানার জন্য আমরা কয়জন মানুষের কাছে গেছি? চাই নাই। কোনো মানুষকে বলি নাই, দেখেন তো আমার এই সূরা ফাতিহাটা হয় কিনা, সূরা ইখলাস পারি কিনা, কোরআনটা পড়তে পারি কিনা শুদ্ধ করে, দেখেন তো। আমরা যাচ্ছি না। কিন্তু আমাদের মরণের পরেই আমরা সব কিছু বুঝতে পারবো কি করেছি, শুধু আফসোস আর আফসোস থেকে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আরেকটা আলামত হচ্ছে সম্পদ বৃদ্ধি পাবে, সম্পদ বেড়ে যাবে। যেই সৌদি আরবের মধ্যে না খেয়ে অভাব অনটনের মধ্যে কাটাতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও দেখা গেছে অনেক মানুষ পেটের মধ্যে পাথর বেঁধে কাটিয়েছে না, অনেক কষ্ট করেছে তেনারা। সেই সৌদি আরবের মধ্যে কি হয়েছে এখন দেখেন তো। সৌদি আরবের মধ্যে যে খাবারগুলো নষ্ট করা হয়, ও খাবারগুলো, একদিনের খাবার যদি বাংলাদেশে দেওয়া যায়, বাংলাদেশের মানুষ খাবার পরেও বেঁচে যাবে। এত সম্পদ সৌদি আরবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থ সম্পদ বেড়ে গেলে এটাও কিয়ামতের আলামত। তাহলে সৌদি থেকে আমরা আলামতগুলো পেয়ে যাচ্ছি। আগে ছিল তেনারা গরিব, দারিদ্র, কিন্তু আজকে দেখেন তো সবচেয়ে উঁচু টাওয়ার সৌদি আরব আমিরাত, দুবাইয়ের মধ্যে দেখা যাচ্ছে বড় বড় বিল্ডিং তৈরি হয়েছে। তো ওই সমস্ত রাষ্ট্রের মধ্যে গরিব ছিল, ধনী ছিল না। তাহলে যখন অর্থ সম্পদ বেড়ে গেছে, বিল্ডিংগুলো বেড়ে গেছে, এর মানে হচ্ছে এটাও কিয়ামতের আলামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে ইলম তুলে নেওয়া হবে। দেখা যাচ্ছে শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীর বড় বড় শায়েখ যারা ছিলেন, বড় বড় আলেমে দ্বীন যারা ছিলেন, তারা আজকে দুনিয়ায় নেই, দুনিয়া থেকে চলে যাচ্ছে। বড় বড় আলেম যদি দুনিয়া থেকে চলে যায়, তাহলে ইলমটা আমরা অর্জন করব কার কাছে? কারণ আলেম থাকলেই তো ইলম থাকবে, জ্ঞান সেখান থেকেই আমরা নিতে পারি যদি ভালো আলেম থাকে। আজকে দেখা যাচ্ছে
মাদ্রাসাগুলোতে আরবি তুলে দেওয়া হচ্ছে, বিভিন্ন সিলেবাস নষ্ট করা হচ্ছে, ইসলামিক যে শিক্ষাগুলোর যে বইগুলো ছিল সেগুলো তুলে নেওয়া হয়েছে। এখান থেকে এলেমগুলো হারিয়ে যাচ্ছে, এলেম তুলে নেওয়া হচ্ছে, ভালো ভালো আল্লাহওয়ালা মানুষগুলো দুনিয়া থেকে চলে যাচ্ছে। এটাও কিয়ামতের আলামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে মদ্যপান বেড়ে যাবে। শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মধ্যে আজকে আপনার মদ্যপান বেড়ে গেছে। এমন এমন জিনিস তারা খাচ্ছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ হারাম করেছেন। সৌদি আরবের মধ্যে মদ্যপান একদম নিষেধ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার পরেও সাহাবা কিরামের জামানায় একদম নিষেধ, কারণ আল্লাহ তাআলা এটাকে হারাম করেছেন। আজকে সৌদির মধ্যে সেটা হালাল করে ফেলতেছে সৌদি সরকার। আজকে সৌদির মধ্যে সিনেমা তৈরি করা হচ্ছে, সৌদি আরবের মধ্যে জেনা ব্যভিচার বেড়ে যাচ্ছে, নাচ গান বেড়ে যাচ্ছে। বললাম না যে কাবা শরীফের ছবি লাগাইয়া মঞ্চ তৈরি করা হয়েছে, আর সেই মঞ্চের মধ্যে নাচানাচি করা হচ্ছে। সৌদি সরকার এতটুকু পাশ করে দিয়েছেন, নাউজুবিল্লাহ বলেন। যেই দেশ থেকে আমরা ইসলাম পেয়েছি, যেই দেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, যেই দেশের মধ্যে শ্রেষ্ঠ নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা বলেন আমি আমার হাবিবকে, আমি আমার নবীকে রহমত স্বরূপ পাঠিয়েছি। সেই রহমতের নবী যেই দেশের মধ্যে শুয়ে আছেন সেই দেশের এই অবস্থা। তাহলে এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কলব থেকে ঈমান উঠে যাবে, অর্থাৎ তারা গুনাহ করবে, সেটাকে গুনাহ মনেই করবে না। আমরা গুনাহ করি, অনেক গুনাহ করে ফেলি, গুনাহ মনে করি না যে এটা গুনাহ, কিন্তু আপনি পড়াশোনা করে দেখেন সেটা গুনাহ। এরকম অবস্থা যে আমাদের ঈমানগুলো দুর্বল হয়ে যাচ্ছে, আমাদের কলব, আমাদের আত্মাকে খেয়ে ফেলতেছে শয়তান, আমরা টের পাচ্ছি না, কলবগুলো নষ্ট করে ফেলতেছে। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আরেকটি আলামত হচ্ছে ভূমিধস হবে। পশ্চিম দিকে এবং পূর্ব দিকে এগুলো হবে বেশি। এগুলো কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আমরা দেখেছি ভূমিধসের কারণে সে রাষ্ট্র নষ্ট হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। আর কিছু আলামত রয়েছে যেগুলো এখনো প্রকাশ পায়নি, যেমন দাজ্জাল আসবে, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। এগুলো এখনো প্রকাশ পায়নি। তবে কিয়ামতের আলামতগুলো যেহেতু ঘটে যাচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দৃশ্যগুলো যখন তোমরা দেখবে তখন বেশি বেশি ইস্তিগফার করতে থাকো। বেশি বেশি কি করো? ইস্তিগফার করো, তাওবা করতে থাকো, আল্লাহ তাআলার কাছে মাফ চাও। আল্লাহ ওই সমস্ত আযাব গজবের মধ্যে যেন আমরা না পড়ি, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি মাফ চাওয়া। আর যখন গুনাহ করবেন সাথে সাথে ইস্তিগফার করবেন। কারণ হচ্ছে গুনাহ করার পরে আপনি যদি মরণের আগে ইস্তিগফার করার সময় না পান, আপনি যাবেন জাহান্নামে। সারা জীবন যতই ভালো আমল করেন, মরণের আগে যদি আমাদের ঈমানটা নষ্ট হয়ে যায়, ঈমান নষ্ট হতে কি সময় লাগে? সময় লাগে না। আপনি সুস্থ মানুষ, অসুস্থ হতে সময় লাগবে না। আপনি সুস্থ মানুষ, বের হয়েছেন, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সুস্থই তো ছিলেন, হঠাৎ করে হয়ে গেছে। ঠিক তেমনি আপনার ঈমান খুব বলিয়ান আছে, আপনার ঈমানের শক্তি খুব তাজা আছে, কিন্তু আপনার ঈমানটা যে কোনো সময় নষ্ট হতে পারে শয়তানের ধোঁকায় পড়ে। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেশি বেশি ইস্তিগফার করো। আর ঈমানকে যদি তোমরা বাড়াতে চাও, আল্লাহর কোরআন পড়ো। আমরা যারা কোরআন পড়তে পারি না, আমরা যখন বেশি বেশি কোরআন পড়ব, আমরা বেশি বেশি কোরআন মানব, কোরআন জানার চেষ্টা করব, তখন শয়তান সহজে আমাদেরকে ধোঁকা দিতে পারবে না। সেজন্য যারা আমরা কোরআন পড়তে পারি না, কোরআন জানার চেষ্টা করি, এবং যারা পড়তে পারি বেশি বেশি করে পড়ি এবং মানার চেষ্টা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সমস্ত কথাগুলো জানিয়ে দিয়েছেন। কিয়ামতের এগুলো হচ্ছে আলামত। আমার ভাইয়েরা, মসজিদে আজান হবে কিন্তু জামাতে মানুষগুলো আসবে না। মসজিদ খুব সুন্দর হবে কিন্তু মসজিদগুলো ফাঁকা থাকবে। আমাদের দেশের মধ্যে দেখেন 5 ওয়াক্ত নামাজে বড় বড় মসজিদ, বিশাল বিশাল মসজিদগুলো রয়েছে, যেখানে 2 কাতার 3 কাতার লোক হয়, যেখানে হাজার হাজার মুসল্লি হওয়ার কথা, সেখানে কিন্তু লোক হচ্ছে না। এগুলো কিয়ামতের আলামত। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তুমি নামাজ না পড়ো, নামাজ পড়ো। তুমি যদি কোরআন তেলাওয়াত না পারো, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করো। আমরা আমাদের মধ্যে যে আমলগুলো নাই, সেই আমলগুলো করা,
আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলগুলো করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আর কিয়ামতের যত আলামত আছে সমস্ত আলামত থেকে আমাদের সকলকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যত ভালোবাসেন, আমাদেরকে রাসূলকে ভালোবাসতে হবে না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতার চেয়ে, তোমার মাতার চেয়ে, তোমার স্ত্রীর চেয়ে, তোমার সন্তানের চেয়ে, সারা দুনিয়ার মহব্বতের চাইতে আমি রাসূলকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া সম্ভব নয়। হাদিস শরীফের মধ্যে আসছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ওমর তুমি আমাকে কত ভালোবাসো বলো তো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে খুব ভালোবাসি। রাসূল বললেন, তুমি মুমিন হতে পারো নাই। শেষ পর্যন্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি মুমিন। আমার ভাইয়েরা, আমাদের অর্থ সম্পদ যাদের আছে এটাকেই আমরা বেশি গ্রহণযোগ্য করব না রাসূলকে? অবশ্যই রাসূলকে। আমাদের জীবনের চাইতে, আমাদের জীবনে যা আল্লাহ রাব্বুল আলামিন নাজ নিয়ামত দান করেছেন সবচাইতে বেশি ভালোবাসতে হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যেই রাসূল আমাদেরকে এত ভালোবাসেন, যেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সমস্ত কথাগুলো খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন, যেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কথা চিন্তা করেছেন মরণের সময় মানুষগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলে, তখনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আসসালাত 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 ওমা মালাকাত ঈমানুকুম। হে আমার উম্মতেরা, তোমরা নামাজ ছেড়ে দিও না, তোমরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। নামাজ এত গুরুত্বপূর্ণ, অথচ সেই নামাজ আমরা পড়ি না। আমরা মুমিন মুসলমান হওয়ার পরেও মসজিদে আজান হচ্ছে, আমরা জামাতে উপস্থিত হচ্ছে না। আমার ভাইয়েরা, আমরা যারা সুস্থ আছি অবশ্যই আমরা জামাতের সাথে নামাজগুলো আদায় করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সকলকে দান করেন, জোরে বলেন আমিন।